রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে, অন্য কেউ যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান। নবীজি বলেন, জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রাইয়ান। ইয়াদখুলু মিনহুস সাইমুন, ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। নবীজি বলেন, ফাইদা দাখালু উগলিকা, রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, করার পর উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর, যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে। 4 নাম্বার, যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা, আশ্চর্য ঠিকানা, যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত। রোজাদারের ঠিকানা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম, মুন্নি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো, রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এই রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করবে। 5 নাম্বার, যারা রোজা রাখবে, এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, নবী বলেন, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? ফরজ রোজা রাখি কোন মাসে? বলেন, সবাই বলেন, ফরজ রোজা রাখি কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস? রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস? বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রোজা রাখি কোন মাসে? সুপারিশ করবে কয় জিনিস? 1 নাম্বার, 2 নাম্বার, কোরআন, রোজা এবং কোরআন। এবার মিলান তো, রমজানে ফরজ রোজা রাখি, রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবে। রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবে, তাহলে রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। রমজানের রোজা রাখার পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, قال رسول الله صلى الله عليه وسلم, من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, الصيام جنة, রমজানের রোজা হলো ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, এই ঢালের মাধ্যমে কিয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে। তো সারাদিন আপনারা রোজা রাখলেন, রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি। সেই রোজাটার নাম কি? সেই আমলটার নাম কি? ইফতার। বলেন, এটার নাম কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশির বিষয়, ইয়াফরাহুমা, যেই দুইটা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে, যেই দুই সময়ে রোজাদার খুশি হবে। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে। কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার, এক খুশি। আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি। তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহ। মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটা আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন বাইনামা আনা নাইমুন, আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে। স্বপ্নে কয়জন আসছে? এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা এই হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? শেষের অংশটা মুখস্থ রাখলেই চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলেই চলবে। আমি বলছি মন দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি, দুই ব্যক্তি আমার কাছে আসছে। আসার পর ফাআখাযা বিতাবঈ, আমার বাহু ধরছে, তো ধরার পর আমার টাইনা নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখতেছে নবীজি। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখলাম ফাআতায়া বি জাবালান ওয়া আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে। তো এই দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি। দুর্গম পাহাড়, ওইটার সামনে দাঁড়ায় রয়েছি। নবীজি নিয়ে গেছে কয়জন? দুইজন। এইভাবে মনে করেন দুইজন রসুলরে এভাবে দুই বাহুতে ধরে দুইজন নিয়ে গেছে। আপনি সামনে এলেন না, দেখলে সুন্দর হইতে চাইছেন না, সমস্যা নেই। মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে, আপনি ধরে নিতে পারবেন এইরকম, এরকম ধরে নিয়ে গেছে। বুঝছেন সবাই? এরকম। তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম, ফাকালা, দুইজন আমাকে বললেন ইসআদ, এই পাহাড়ের উপর উঠেন। তা আমি জবাব দিলাম লা উতিকুহু, না না আমি পারবো না, এই দুর্গম পাহাড়ে, এই পাহাড়ে কে উঠবে, আমি পারবো না। নবীজি বলেন, ওই দুইজন নবীজিকে বললেন সানুসাহিলুহু লাকা, আপনি টেনশন করেন না, পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে, আমার দুই বাহু ধরে আমাকে টেনে নিয়ে গেছে, দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম। আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন। আমি বললাম আমি উঠতে পারবো না। তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব, আমরা সাপোর্ট দিব, আপনি উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাইতু, আমি পাহাড়ে উঠলাম। পাহাড়ে ওঠার পর আমি দেখলাম ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে। কোথায় উঠাই আওয়াজ পাইছে? পাহাড়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায়, সমতল জায়গায় গেলাম, সেখানে গিয়ে ইদান বিআসওয়াতিন শাদীদা, প্রচুর আওয়াজ শুনলাম, ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ আমার কানে আসছে। ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ? ওই দুইজন জবাব দেয় আহলিন নার, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি বলেন সুম্মান তালাকাবি, এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায়, যাইতে লাগলাম। যাইতে যাইতে
فإذا أنا بقوم معلقين بعراقبهم مشققة أشداقهم যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা, পাগুলা বেঁধে রাখা, মাথা নিচে। আর কি দেখেন? পা উপরে মাথা নিচে। মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশে যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিপতেছে। উপরে পাগুলা, নিচে ঝুলন্ত, তো এইভাবে আপনার গাল ছিঁড়তেছে। তাসিলু আশদাকুহুম দামা, এই পুরা গাল, এই চোয়াল সহ রক্ত পড়তেছে। এই কল্পনা আনেন, দৃশ্যটা কল্পনা আনেন, পা উপরে মাথা নিচে, দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে। ব্যাপারটা কত ভয়ঙ্কর। রাসূল বলেন, আমি বললাম এগুলা কারা, কার সামনে আমি আসলাম? মান হাউলা, ফেরেশতারা জবাব দিলেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা। আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রাসূল বলেন, একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখা, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা এটা চলতেই থাকবে। পাগুলো উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। এরা কারা? যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে। তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর। তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন, সে তোমার অবস্থা কি ভয়ঙ্কর হবে, একটু চিন্তা করো। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম, রোজা ভাঙা দূরের কথা, রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কি বলে দেখেন। তিনি বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, কোন ব্যক্তি যদি ওযর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, কয়টা? কিভাবে? ইচ্ছাকৃতভাবে। লাম ইয়াকজি আবাদা ওয়া ইন সামাদ দাহরা কুল্লা, সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবনও রোজা রাখে, তাও ওই রোজাটার হক আর আদায় হবে না। যদিও এক রোজার কাফারা আছে, 60টা রোজা রাখা, কিন্তু কাফারা। কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন, এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না। কয়টা রোজা? মাত্র একটা রোজা। ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়, আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রোজা যারা আমরা রাখবো তাদের ব্যাপারে কি পুরস্কার? قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন রোজা ছাড়া। কি ছাড়া? মানে রোজার সওয়াব 10 থেকে 700 এমন না। রোজার সওয়াব 10 থেকে 700 এমন না। আমরা আমল করব, তো নবীজি বলেন তোমাদের এই আমল 10 থেকে 700 আল্লাহ চাইলে বাড়াবে, আরো বাড়াইতে পারে। কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না। আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয়, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, রোজা মানুষ আমার জন্য রাখে, আমার খুশির জন্য রাখে, আমাকে খুশি করার জন্য রাখে। সামনে ইফতার, বান্দা খায় না, ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে, বান্দা পান করে না। পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে, কিন্তু করে না। বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে, কেউ দেখবে না, কিন্তু বান্দা এটা করে না, কারণ সে আমার জন্য রোজা রাখছে। তা এটার পুরস্কার আমি আল্লাহই দিব। আল্লাহ কি দিবে? আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানেন। কিছু আমল নামা তো আল্লাহ লেখায়, রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দিব।
রব যত বড়, রবের পুরস্কার তত বড়। বলেন, রব যত বড়, রবের পুরস্কার। ভাই, একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ? সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ। এগুলো এক নাম্বার। রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন? আল্লাহ। দুই নাম্বার, এটা কি কাল, গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এটা গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাশা নাফসাহু ফি সাইফিন, নবী বলেন, কোন বান্দা যদি নিজের নফসটাকে, নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরমকালে। কোন কালে? গরমকালে। এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাসার্ত রাখে গরমকালে, সাকাল্লাহু ইয়াউমাল আতশি, কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত থাকবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে। তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে, নিজেকে ক্ষুধার্ত রাখে, পিপাসার্ত রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন, আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন। তিন নাম্বার, যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের, শুধু রোজাদার যারা হবে আর কি, মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না, নামাজ তো পড়বে, অন্যান্য ইবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার, নামাজি আবার রোজাদার, মানে সব ঠিক আবার রোজাদার। এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে, অন্য কেউ যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান, নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রাইয়ান, ইয়াদখুলু মিনহু সাইমুন, ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। নবীজি বলেন, ফাইদা দাখালু উগলিকা, রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, করার পর উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর, যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। চার নাম্বার, যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা, আশ্চর্য ঠিকানা, যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত। রোজাদারের ঠিকানা, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম, আসার পর বললাম, মুরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো, রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এই রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করবে। পাঁচ নাম্বার, যারা রোজা রাখবে, এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। قال رسول الله صلى الله عليه وسلم, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة, নবী বলেন, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে?
কোন মাসে? ফরজ রোজা রাখি কোন মাসে? বলেন, সবাই বলেন, ফরজ রোজা রাখি কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস? রোজা এবং কোরআন। সুপারিশ করবে কয় জিনিস? বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রোজা রাখি কোন মাসে? সুপারিশ করবে কয় জিনিস? 1 নাম্বার, 2 নাম্বার, কোরআন। রোজা এবং কোরআন। এবার মিলান তো, রমজানে ফরজ রোজা রাখি, রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবে। রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিবে, তাহলে রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। রমজানের রোজা রাখার পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য। قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة। রমজানের রোজা হলো ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার। এই ঢালের মাধ্যমে কিয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে, রোজা নামক ঢালের মাধ্যমে। তো সারাদিন আপনারা রোজা রাখলেন, রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি। সেই রোজাটার নাম কি? সেই আমলটার নাম কি? ইফতার। বলেন, এটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান। রোজাদারের জন্য 2টা খুশির বিষয়, ইয়াফরাহুমা। যেই 2টা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে, যেই 2 সময়ে রোজাদার খুশি হবে। 1 নাম্বার, ফারহাতুন ইনদা ফিত্রি। রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে। কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে, রোজাদার এক খুশি। আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি। তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে?